হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, তোমাদেরকে তো টিফিন পর্যন্ত দেখিয়েছিলাম, তারপরের পর্বটায় চলে এসেছি। এবারে কিন্তু আইবুড়ো ভাতের পর্ব চলবে। আইবুড়ো ভাতের জন্য কিন্তু ভাগনা রেডি হয়ে গেছে, দিয়ে কিন্তু জামাইবাবুকে প্রণাম করছে। জামাইবাবুকে প্রণাম করতে যেতে সবাই বলছে মানে দিদি কোথায়, একসঙ্গে বাবা মাকে প্রণাম করে তারপরে আইবুড়ো ভাত খেতে যেতে হয়। দিয়ে কিন্তু অনেকজনের ব্যবস্থা করেছিল। দেখো, সবাই এসছে, অনেকজনই এসছে আজকের অনুষ্ঠানে। তারপরে দেখো, দিদি কিন্তু শাড়ি পরতে গেছে। আসলে দিদির অনেক কাজ, দিদি আর জামাইবাবু আর বৌমা তো কিছু মানে বৌমাকে তো ওইসব করতে দেয় না। দিদি একাই, জামাইবাবুর শরীরটা ভালো না, তাই দিদি একাই বাজারে গেছিলো। বাজার থেকে এসে রেডি হতে সময় লাগছে, তাই জন্য আমরা কিন্তু এসে ইয়ার্কি মারছিলাম। তারপরে দেখো, দিদি শাড়ি পরে চলে এসেছে। দিদিকে দেখো ভাগনা প্রণাম করে নিচ্ছে। প্রণাম করে নেওয়ার পরে কিন্তু এবারে যাত্রাটা মানে ওই খেতে যাবে, ওপরেই ব্যবস্থা করেছিল দিদির। দুর্গাপুরে এটা বাড়ি, অনেকগুলো রুম, অনেক জায়গায় ভাড়ায় থাকে, ওপরটা ছাদ, দিদিরা 3 তলাতে থাকে। তারপরে দেখো, এই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, অনেক কিছু ভাজাভুজি, তারপরে মাছ, মাংস, আর হচ্ছে একটা ভেজ তরকারি, তারপরে পায়েস, মিষ্টি, দই, তারপরে আরও 5 রকমের মিষ্টি, সবই ছিল। আর রান্নাগুলোও না সুপার হয়েছিল। এই দেখো, আমরা এবারে সবাই একে একে আইবুড়ো ভাত খাওয়াতে হয়, যে খাইয়ে দেব মানে বড়রা সবাই মেনলি প্রথমে আগে তো মাকে খাওয়াতে হয়, মা খাওয়াবে, সেটা হচ্ছে করছে। দেখো, এবারে একে একে সবাই ভাগনাকে খাইয়ে দিচ্ছে। কত কিছু নিয়ম আছে, সেগুলো তো পালন করতেই হবে, বলো, না করলে হয়। পায়েসটা খাইয়ে দিয়েছিল। তারপর বলছে প্রত্যেকটা তরকারি থেকে একটু একটু নিয়ে কিন্তু খাওয়াতে হবে। দেখো, মানুষের জীবনে কীরকম এখন আইবুড়ো ভাতে, মানে আইবুড়ো বেলায় এটা হচ্ছে লাস্ট খাওয়া মার হাতে। এটা হচ্ছে ছেলেদের কাছে তবুও কিছু মনে হয় না, মেয়েদের কাছে তো অনেক কিছু ব্যাপার, তাই না? আর মার হাতে খাবে না, পরের দিন থেকে শ্বশুরবাড়িতে খাবে, সেরকম এটা একটু আলাদা করে দেওয়ার প্রসঙ্গ চলে আসে, তাই না? এটা কিন্তু উচিত নয়, আমরা তাও নিয়মগুলো পালন করে থাকি। এই দেখো, কত বড় অ্যারেঞ্জমেন্ট করে। তারপরে জামাইবাবুও চলে এসছে। জামাইবাবুর কিন্তু শরীরটা ভালো নেই, জামাইবাবু এখনও খাওয়া হয়নি, কিন্তু ছেলেকে না খাইয়ে তো খাওয়াতেই পারছিল না। আর দেখো, এই সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আমি কিন্তু সমস্ত ক্লিপই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তাই প্রত্যেকটা পার্টে তোমাদের কাছে তুলে ধরার জন্য। আসলে তো ব্লগটা এত বড় হয়ে যাবে, তোমরা দেখতে পারবে না। এই দেখো, দিদিও আশীর্বাদ করে দিল, খাইয়ে দিল। এই হচ্ছে আমার দাদাভাইকে তো চেনই, দাদাভাইও খাইয়ে দিচ্ছে। সবাই মিলে আমরা বলছি ডাক্তারবাবু মিষ্টি খাওয়াচ্ছে, আমরা তো লাগাচ্ছি। তারপরে দেখো, তোমাদের দাদাভাইও আশীর্বাদ করে দিয়ে খাইয়ে দিল একটুখানি পায়েস। আমিও তো খাইয়েছিলাম, তোমাদেরকে শর্টের মাধ্যমে দেখিয়েছি। তারপরে ওর বৌদিও খাইয়ে দিল, এটা হচ্ছে বৌদির মা, সেও খাইয়ে দিচ্ছে। সমস্ত জন কিন্তু একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো, ও হচ্ছে ও মানে ভাগনার, মানে বড় ভাগনার মেয়ে, সেও কিন্তু কাকাইকে খাইয়ে দিচ্ছে। দেখো, এটা হচ্ছে খুব ভালো ভিডিও আমার মনে হয়। তারপরে দেখো, ভাগনা, এইটা হচ্ছে বড় ভাগনা, সে কিন্তু কালকের সময় অ্যারেঞ্জমেন্ট করছে যে কালকে আবার হলুদ তেল নিয়ে যাওয়া, আমাদের অনেক দূর যেতে হবে। পরের ভিডিওগুলো দেখতে থাকো, অনেক আছে। তারপর দিদিভাই দেখো কার সঙ্গে কথা বলছে, আমি তো লুকিয়ে ভিডিও করছি। আর আমার ভাগ্নি আর বাবাই খেতে বসেছে, ভিডিও করে নিচ্ছে বলে মুখে চাপা দিচ্ছে। এইসব সবাই খেয়ে নিচ্ছে। এবারে আমি আর দিদি পরের ব্যাচে বসিনি। এটা কি গাছ বুঝতে পেরেছো? ড্রাগন গাছ। ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু দেখতে দারুণ হয়, আমিও দেখেছি, কিন্তু তখনও ফোটেনি যখন ভিডিওটা করছিলাম। তারপরে আমি আর দিদিভাই খেতে বসে পড়েছি। আর আমরা বসলেই তো জানো, ভিডিও ছাড়া আর কিছুই করতে পারি না। আমি আর দিদি দেখো পাতা দেখাচ্ছি, দিদিও ভিডিও করছে, আমিও করছি। তারপরে আমরা ভুলভাল কথা বলছিলাম, আলোচনা করছিলাম, তারপরে হাসাহাসি করছিলাম। তারপরে কোথায় মোবাইল সেট করব, মোবাইল তো 10 বার পড়েই যাচ্ছিলো, কিন্তু সেটই করতে পারছিলাম না। দিদিভাই লাস্টে বলল, তুই এদিকে আয়, তারপরে আমি ওদিকে যাই, নাহলে হবে না। দেখবে, আমরা একটা সময়কে গিয়ে আলাদা আলাদা বসলাম, কিন্তু পাতাতে কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য ভিডিওটা করাই যাচ্ছিল না। কিন্তু তবু আমরা এবারে দেখো জায়গাটা বদল করে নেব।
আমাকে দেখা যাচ্ছিল না। দিদিভাই জায়গা বদল করে নিলাম, দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়ে দিচ্ছে, আর হচ্ছে মানে তরকারি দিয়ে দিয়েছে। এইটা দিয়ে আমরা ভাতটা খাচ্ছি। খাবার খেতে খেতে অনেক রকম গল্প করছি করতে করতে কিন্তু জল টিসটাও পাচ্ছে, প্রচণ্ড গরম ছিল। তারপরে দেখো আমি শাড়িটা কিন্তু দিদিভাইয়ের পরে গেছিলাম। তারপরে দেখো মাংসও দিয়ে দিয়েছে, মাছও দিয়ে দিয়েছে। মাংসটা আর মাছটা খুব ভালোও রান্না হয়েছিল, সব কিছুই আমার প্রায় খাওয়া কমপ্লিট। এবারে মাংস দিয়ে দিল, দেখো দিয়ে দেওয়ার পরে কিন্তু দিদিভাইকেও দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমরা খাওয়া শুরু করছি, খাওয়া প্রায় শেষের পথেই। তারপর কিন্তু এবারে দিয়ে দিয়েছে পায়েসের পরে মিষ্টির পরে কিন্তু এবারে খাওয়া প্রায় কমপ্লিট। পায়েসটাও ভালোই হয়েছিল, আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। এবারে কিন্তু আবার বিকেলে অন্য কিছুই প্রোগ্রাম আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। প্রোগ্রাম মানে তারপর দেখো আমরা উঠে যাওয়ার পরে দাদাভাইকেও ভিডিও করেছি। দাদাভাই অন্য জায়গায় বসেছিল, মানে ওই জামাইবাবুর সঙ্গে কেন অনেক আলোচনা, বিয়ের ব্যাপার তো অনেক আলোচনা আছে, অনেক কিছু আছে যেগুলোকে সারতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আবার আজকে সন্ধেবেলা কালকে যাওয়া হবে, যে সেগুলো গুছিয়ে রাখতে হবে। দেখো এটা হচ্ছে ওই দিদির বাড়িতে কত ফুলের গাছ, সমস্ত কিছু হয়েছে, খুব সুন্দর লাগছিল, তাই ভিডিওটা করলাম। ছাদের মধ্যে এরকম ব্যবস্থা করা হয়েছে। তারপর লাস্টে বৌমা সবাই বসে গেছে। ও তো এখনও খেয়ে শেষ করতে পারছে না, বলছে আমার এখনও খাওয়া শেষ হয়নি, এখনও বাকি আছে, তারপরে ভিডিও করো। কিন্তু আর ভিডিও করা হয়নি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।